নমস্কার, লাইভ এগেন্সের রূপকথা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। নিউটনের থার্ড লটা নিশ্চয়ই মনে আছে, প্রত্যেক ক্রিয়ায় সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল থাকে। অর্থাৎ আপনি যদি ভালো কিছু কাজ করেন, রিটার্ন হিসেবে ভালো কিছু পাবেন। যদি মন্দ কিছু কাজ করেন, তার রিটার্নও মন্দ কিছু পাবেন। তাই নিজের জন্য, নিজের স্বাস্থ্যের জন্য, নিজের স্কিনের জন্য, নিজের হেয়ারের জন্য যদি ভালো কিছু করেন, তাহলে আপনি সত্যি দীর্ঘদিন সুস্থ থাকবেন, দীর্ঘদিন সুন্দর থাকতে পারবেন। লা এলিগেন্সের এই অনুষ্ঠান অবশ্যই আপনাকে এই বিষয় নিয়ে অনেক বেশি সচেতন করবেন যে কিভাবে আপনি আপনার স্কিনের যত্ন নেবেন, কিভাবে আপনি আপনার হেয়ারের যত্ন নেবেন। তার পাশাপাশি হতে পারে আপনার স্কিন বা হেয়ারের প্রবলেম একেবারে আপনার ইন্টারনাল সমস্যার জন্য, অর্থাৎ আপনার লিভার বা আপনার পেট সংক্রান্ত বা আপনার ব্লাডের কোনো কারণে আপনার এই ধরনের সমস্যা হচ্ছে। আপনার পার্লারের দিদিভাই বা দাদাভাইয়ের পক্ষে কিন্তু এই বিষয়টা জানা একদমই সম্ভব নয়। তারা শুধুমাত্র এক্সটার্নালি বিষয়গুলোকে বোঝে, ইন্টারনালি বোঝার ক্ষমতা বা অবশ্যই এটা তাদের এডুকেশনের মধ্যেও কিন্তু পড়ে না, তাদের যোগ্যতার মধ্যেও কিন্তু পড়ে না। সে কারণে তারা উপর আপনাকে সুন্দর করার প্রচেষ্টাটা করে। তবে লা এলিগেন্স একেবারে ভেতর থেকে আপনাকে সুন্দর করার প্রতিশ্রুতি দিচ্ছে। অর্থাৎ লা এলিগেন্সে যদি চলে আসেন, আপনি একদিকে যেরকম পেয়ে যাবেন অভিজ্ঞ চিকিৎসকদের, যারা আপনার ব্লাড সংক্রান্ত প্রবলেমগুলো বুঝবে, আপনার পেটের সমস্যাকে বুঝবে, আপনার কোনো ইন্টারনাল যে কোনো সমস্যা, আপনার কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজকে বুঝবে। এবং তার পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন স্কিন এবং হেয়ার এক্সপার্টকে, যারা এক্সটার্নালি জানবে যে কিভাবে আপনার ত্বককে টান টান রাখা যায়, কিভাবে আপনার ত্বককে একেবারে গ্লোয়িং স্কিন, বেবি স্কিন, ভেলভেট স্কিনে পরিণত করা যায়, কিভাবে আপনার মুখের কালো ছোপ, আপনার মুখের পিম্পলসের সমস্যা দূর করা যায়, একেবারে রিঙ্কলস মুক্ত চেহারা কিভাবে আপনাকে দেওয়া যায়, দীর্ঘদিনের হেয়ার ফলিং এর প্রবলেম, ড্যান্ড্রফের প্রবলেম, টাক পড়ে যাচ্ছে, এই ধরনের সমস্যার সমাধান আপনাকে কিভাবে দেওয়া যায়। এবং তার পাশাপাশি প্রত্যেক দিন বাড়িতে বসে কি ধরনের আপনি মেনটেন করবেন, অর্থাৎ আপনার রুটিনে কি কি প্রোডাক্ট থাকবে, সবটা কিন্তু জানে লা এলিগেন্স। আর সে কারণে লা এলিগেন্সকে মানুষ পছন্দ করতে শুরু করেছে। কেন বলছি? এনবিপির নাম আমাদের বহুদিনের পরিচিত একটি নাম। লা এলিগেন্স সদ্য জন্মগ্রহণ করেছে এরকম একটি শিশু। তবে এই শিশুর বৃদ্ধি কিন্তু খুব তাড়াতাড়ি হবে, কারণ এই শিশু অবশ্যই এনবিপির ছত্র ছায়ায় বেড়ে ওঠা একটি শিশু, এবং অবশ্যই যেখানে প্রচুর রিসার্চ ওয়ার্ক করে এবং অত্যাধুনিক কিছু ট্রিটমেন্ট নিয়ে লা এলিগেন্স একেবারে হাজির হয়েছে আপনাদের সামনে। তাই আমাদের বন্ধুদের বলবো, যারা নিজেকে ভালোবাসেন, নিজের প্রিয়জনকে ভালোবাসেন, নিজের স্কিন এবং হেয়ারকে দীর্ঘদিন সুন্দর রাখতে চান, তাদের জন্য লা এলিগেন্স। আজকেও বিভিন্ন বিষয় নিয়ে আমরা কিন্তু কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। নিজেকে ভালোবাসি, প্রোডাক্ট ব্যবহার করতে হবে আমি জানি, সে কারণে শুধুমাত্র বিজ্ঞাপন দেখে প্রোডাক্ট কিনলাম, সেটা কি যথেষ্ট? নাকি একজন এক্সপার্টের পরামর্শ নিয়ে আমার স্কিন বুঝে আমি কিছু ব্যবহার করা শুরু করলাম, এটা অনেক বেশি স্মার্টনেস? হ্যাঁ, আমাদের সবসময় উচিত আমার স্কিন টাইপ কি সেটা জেনে নেওয়া এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রোডাক্ট ইউজ করা। তাহলেই কিন্তু আমি একটা স্মার্ট ডিসিশন নিলাম। কারণ হচ্ছে যে প্রোডাক্টগুলো আমরা ওপেন মার্কেটে পাই বা একটা শপে গিয়ে কিনতে পারি, দোকানে গিয়ে কিনতে পারি, সেখানে কিন্তু আমার স্কিন টাইপের জন্য স্পেসিফিক্যালি কোনো প্রোডাক্ট কিন্তু তৈরি হবে না। একটা জেনারেলাইজড ফর্মুলায় তৈরি হবে যেটা সবাই কিনতে পারে। এবার সেখানে গিয়ে দেখা গেল সেই প্রোডাক্টটা হয়তো খুব ভালো, কিন্তু কারো জন্য উপকার হবে, কারো জন্য কিন্তু উপকার হবে না, যে পারপাসে সে সেটা ইউজ করছে। আর আমাদের কিন্তু লা এলিগেন্সেই এই কনসেপ্টটা নিয়েই কিন্তু আমরা এগোচ্ছি, যে আমরা কিন্তু কাউকে যখন প্রোডাক্ট একটা কোনো মানে অফার করছি বা ধরুন কোনো কাউকে প্রোডাক্ট একটা সাজেস্ট করছি, সেটা কিন্তু একদম একজনের এক্সপার্টের পরামর্শ নিয়ে কিন্তু তার হাতে সেটা তুলে দিচ্ছি। জাস্ট কেউ প্রোডাক্ট চাইলো আমাদের কাছ থেকে বা আমাদের যে কাউন্টার্স আছে, আউটলেটস আছে, সেখান থেকে চাইলো, সেখান থেকে কিন্তু গিয়ে ওভার দ্য কাউন্টার গিয়ে প্রথমবার গিয়ে কিন্তু কিনতে পারবেন। হ্যাঁ, ওনার যদি রিপিটেডলি ওটা ইউজ করতে থাকে, যদি অ্যাডভাইস ওরকমই থাকে, তাহলে নিতে পারে। কিন্তু ইনিশিয়ালি তার যতক্ষণ না তার সম্বন্ধে আমরা জানতে পারছি, তার স্কিন টাইপ কী, তার কী কী সমস্যা আছে, আমরা কিন্তু ওপেন কাউন্টার থেকে সেগুলো কিন্তু দেব না। তার জন্য আমরা এই কনসেপ্ট নিয়ে কিন্তু এগাচ্ছি একদম। এবং লা এলিগেন্সের প্রত্যেকটি পদক্ষেপ খুব যত্নের এবং অবশ্যই আপনাদের ভালো রাখার পদক্ষেপ। সাথে আপনারা থাকুন আমাদের, তাহলে মনে হয় লাভটা যেরকম লা এলিগেন্সের, লাভটা তার থেকে অনেক বেশি আপনাদের। কে আছেন একটু শুনবো? নমস্কার। নমস্কার, আমি নাগেরবাজার থেকে কৌশাম্বী দত্ত বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যার জন্য ফোন করলেন? সমস্যাটা অ্যাকচুয়ালি আমার পরিবারের একজন সদস্য,
আমার মায়ের। হুম ওনার সমস্যা হচ্ছে যেটা হয় যে গ্রে হেয়ার, তো সারা মাথা জুড়ে গ্রে হেয়ার আছে, সেটা অনেক অল্প বয়স থেকে আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে উনি এখন কোনো যদি মানে কেমিক্যাল ইউজ করে, হুম মানে কোনো কালার বা কিছু যদি ইউজ করে, তাহলে যেটা হচ্ছে অ্যালার্জি উনার আছে। কিন্তু এখন যেটা হচ্ছে, আগে তো অ্যালার্জি এমনি গোটা ফোটা হয়তো বেরিয়ে যেত, কিন্তু এখন ওই জিনিসটা প্রথমে কি হচ্ছে, অ্যালার্জির মতন ওরকম থোকা থোকা হয়ে প্রথমে কপাল টপাল এইগুলো মোটামুটি বেরোচ্ছে। হুম তারপরে ওই জিনিসটা পুরো মাথাটা মানে ব্রহ্মতালুটা পুরো ফুলিয়ে দিচ্ছে, মানে পুরোটা মাথাটা বড় হয়ে যাচ্ছে এবং ঘাড় ঠাড় গুলো ফুলে যাচ্ছে, লাল মানে একদম লাল হয়ে যাচ্ছে। তারপরে যেটা হচ্ছে স্কিনটা মানে স্ক্যাল্প বলুন, তারপরে ঘাড়ের স্কিন বলুন, কপালের স্কিন বলুন, এগুলো না খুব ফেটে যাচ্ছে, ফেটে গিয়ে একটা রস রস মতন বেরোচ্ছে। এবং মা Critical বলছে হয়ে যে যাচ্ছে। প্রচন্ড জ্বালা করছে, প্রচন্ড ব্যথা করছে সেটা। আর সেটা একবার হয়েছে মাস দেড়েক পর্যন্ত, ওটা প্রায় ওরকম ছিল। এবং সেটার জন্য মেডিসিন খেয়েছে, কিন্তু কমতে প্রচুর টাইম লেগেছে, প্রচুর কষ্ট হয়েছে এটাতে। হুম আচ্ছা, এটা কতবার হয়েছে এরকম, মানে রিপিটেডলি হয় আর কি এই প্রবলেমটা? না না, এখন কেমিক্যালটা আমি ওই জন্য এখন কেমিক্যালটা পুরোপুরি বন্ধ করেছি, মানে কোনো কালার করা বন্ধ করেছি। কিন্তু এটা দুবার হয়েছে, মানে দু টাইম দেখেছে, ট্রাই করে দু টাইমই হয়েছে। যত দামি প্রোডাক্ট ইউজ করেছে না কেন, তাও এই সেম জিনিস। বাহ, আচ্ছা আমি বলছি ব্যাপারটা, আপনি ভালো একটা প্রশ্ন রেখেছেন। যে দেখুন, প্রোডাক্ট হয়তো দামি হতে পারে, কিন্তু যে প্রোডাক্টের মধ্যে অতিরিক্ত মাত্রায় কেমিক্যাল থাকছে সেই প্রোডাক্টটা কিন্তু হার্মফুল হতে পারে অনেকের জন্যই। দেখুন, যারা প্রোডাক্টটা বিক্রি করছে তাদেরও কিন্তু কোম্পানির ইনস্ট্রাকশন থাকে, আগে আপনি আপনার স্কিনে লাগিয়ে দেখবেন কোনো অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে কিনা। একদম লেখা থাকে। হ্যাঁ, কেন করে ওটা? কারণ ওটা সবার জন্য উপযুক্ত নাও হতে পারে, সুইটেবল নাও হতে পারে সবার জন্য, কারণ প্রোডাক্টটা একটা জেনারেলাইজ প্রোডাক্ট তৈরি করা হয়েছে, ঠিক আছে? কারো কারো কিন্তু এই অ্যালার্জিক রিঅ্যাকশানটা হতেই পারে, অনেকের কিন্তু এটা সেন্সিটিভিটি কাজ করে, স্কিন সেন্সিটিভিটি কাজ করে, যার জন্য যাদের স্কিন বেশি সেন্সিটিভ বা যার শরীরে অ্যালার্জিক রিঅ্যাকশানটা বেশি হওয়ার টেন্ডেন্সি আছে তাদের কিন্তু হবে। এবার এটা আপনি বন্ধ করে দিয়েছেন, খুব ভালো করেছেন, কারণ প্রোডাক্ট দামি হলেই যে ভালো হবে সেটা নয়, আমার স্কিনে কোনটা স্যুট করছে সেটা বুঝতে হবে। এবার ওনার এটা কিন্তু আর ইউজ করা যাবে না আপাতত। যেটা হচ্ছে এই যে কষ বেরিয়ে যাচ্ছে অনেক সময়, এগুলো এখন যেহেতু বন্ধ হয়েছে, এটা কিন্তু আপনার ওষুধ যে খেয়েছেন তাতে কিন্তু সেরে যায়নি। সেরে গেলে কি হতো, আবার যদি কালার করেন আর হবে না। আপনার কি করতে হবে তাহলে, অ্যালার্জিক টেন্ডেন্সিটা, শরীরের মধ্যে যে অ্যালার্জিক রিয়াকশান একটা হয় সেটাকে কমিয়ে আনতে হবে। IgE একটা টেস্ট হয়, এই টেস্টটা করলে বোঝা যায় কার শরীরে কার কত অ্যালার্জিক একটা টেন্ডেন্সি আছে। তো ওটার জন্য কিন্তু আপনার আমাদের এখানে এসে দেখাতে হবে। এখানে দেখালে কিন্তু এই যে মেডিসিনগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু কমপ্লিটলি সেফ ড্রাগস। আর ড্রাগস বলবো না, এগুলো হচ্ছে ন্যাচারাল মেডিসিন, মানে আয়ুর্বেদিক মেডিসিন। সেই ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে যখন আমরা এই ট্রিটমেন্টগুলো করব, দেখা যাবে যে আপনার অ্যালার্জিটা কমে গিয়ে নর্মাল জায়গায় চলে আসবে। এটা হচ্ছে ফার্স্ট। এইবার হচ্ছে আপনার যে চুলের যেটা বলছেন যে সমস্যাগুলো, সেটা কিন্তু রিলেটেড যদি কোনো কারণ থাকে তাহলে সেগুলোকেও কিন্তু আস্তে আস্তে ঠিক করা যাবে। আপনার মানে হেয়ার ডাই বা হেয়ার কালার কিন্তু ওনার চলবে না, ওটা করবেন না। আমাদের এখানে আসুন, আমাদের কনসালটেন্টরা, আমাদের ডক্টরসরা যদি মনে করে যে সাবস্টিটিউট কিছু, ন্যাচারাল কিছু লাগালে ওনার অসুবিধা হবে না বা লাগালে ওনার কালারটা চেঞ্জ হবে হেয়ারের, সেগুলো কিন্তু অ্যাডভাইস এখান থেকে পাবেন। চট করে গিয়ে আবার আমি ন্যাচারাল বললাম বলে দোকান থেকে কোনো প্রোডাক্ট কিনে নেবেন, লাগাবেন না। অনেক সময় আমরা কেন বলছি কথাটা, হেনা হচ্ছে একটা কমপ্লিটলি হার্বসের নাম, যেটাকে মেহেন্দি বলা হয়, ঠিক আছে? এইটা একটা আমাদের লালচে কালার দেয় আমাদের যদি হেয়ারে লাগানো হয়। কোন হেয়ারগুলোকে দেবে? যেগুলো সাদা হয়ে আছে। এটা হচ্ছে ন্যাচারাল একটা যদি হেনার কালার হয়, ঠিক আছে? কিন্তু আজকাল শুনছি ব্ল্যাক হেনা, মানে বার্গেন্ডি হেনা আবার কি আলাদা আলাদা কালার হয় নাকি? ন্যাচারাল হতে হবে, তাহলেই তো ওটা ন্যাচারাল হলো। যখনই ওটার মধ্যে কোনো কেমিক্যাল মিক্স করে সেটা কালার চেঞ্জ করা হচ্ছে, তখন আর ওটা ন্যাচারাল থাকছে না। এটা মাথায় রাখবেন। তার জন্য কিছু এখন ইউজ করবেন না। আমাদের এখানে আসুন, আমাদের এখানে হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন। আমাদের ডক্টরস টিমরা সাজেস্ট করবে যদি ওনাকে কিছু ন্যাচারাল দেওয়া যায়, যদি ওনার খুব প্রয়োজন আছে যে কালারটা
চেঞ্জ করতে হবে। আর না হলে যদি সেটা খুব একটা মানে মানে কি বলবো কনসার্ন না উনি যে আমার কালার চেঞ্জ করতেই হবে, তাহলে বলবো ন্যাচারাল গ্রেইংটাকে অ্যাকসেপ্ট করে চলুন। কারণ সেখানেও কিন্তু আপনি যদি সুন্দর দেখতে লাগে, আপনার হেয়ারের কোয়ালিটি যদি সুন্দর হয়, সেটাও কিন্তু অনেক বেশি দেখতে গ্ল্যামারাস লাগে। আমরা অনেক সেলিব্রিটিদের দেখি যাদের এজ হয়েছে তারা কিন্তু কালার করে নেয়নি চুলটা, তাদের কিন্তু ওটাই একটা ফ্যাশন, ওটা একটা কি বলবো সবার থেকে নিজেকে আলাদা করে একটা লুকস দিচ্ছে কিন্তু, ঠিক আছে? তার জন্য এটাকে কোনো সময় ভাববেন না যে চুল না কালো না করলে কিন্তু দেখতে খারাপ হয়ে যায়। যে যেরকম ফ্যাশন করে পছন্দ করে, তবে ন্যাচারাল গ্রেইংটাও কিন্তু একটা ভালো সৌন্দর্যের একটা ব্যাপার রয়েছে। একদম, আসলে আপনার কনফিডেন্সটা, আপনার ক্যারি করার ক্ষমতাটাকে কিন্তু রাখতে হবে। কারণ সত্যি এরকম আমাদের অনেক স্টাররা রয়েছে যারা কিন্তু ওটাকে স্টাইল হিসেবে ব্যবহার করছে। হয়তো আমাদের পক্ষে অতটা সাহস নেই বা অতটা ক্ষমতা নেই, তবু যতটা পারবো আমরা ওই হার্মফুল কেমিক্যালের থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ দিদি নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? থেকে বলছি। আমার নিজের প্রবলেম একটু জোরে বলবেন ম্যাডাম, কোথা থেকে ফোন করছেন? হুগলি ডিস্ট্রিক্টের টিগানি থেকে। আচ্ছা আচ্ছা, বলুন কি সমস্যা? জানাই স্কিনে দিদি প্রায় আগে 6 মাস ধরে মানে এই বগল পার্সেন্টটা সেই গ্যাস টাইপের হয়ে যাচ্ছে। 20 যেমনি আগে ছিল এখন গোল গোল হয়ে চাকা চাকা হয়, চুল খাচ্ছে ভীষণ। আমি এমনি দেখিয়েছিলাম স্পেশালিস্ট, তো ওষুধটা খেলে সেই মুহূর্তে কমে যাচ্ছে। আবার কিছুদিন পর দেখা যাচ্ছে যে ওষুধ বন্ধ করছি, আবার বেরিয়ে যাচ্ছে, র্যাশ বেরোচ্ছে, লাল হয়ে দানা বগলের পার্টটায় র্যাশ বেরোচ্ছে, গোল গোল চাকা চাকা হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওগুলো কি চুলকোয়? হ্যাঁ ভীষণ চুলকোয়, ব্যথা হয়ে যাচ্ছে আর লাল লাল হচ্ছে বলছেন তো? আচ্ছা, ওটা কমে কিভাবে? মানে ওটা কি এমন কোনো ব্যাপার আছে যে গরম হলে হয়, ঠান্ডা হলে কমে যায় এরকম? গরমটাই বেশি দেখছি স্যার, গরম যখন করছে তখনই বেড়ে যাচ্ছে। আপনার কি ঘাম হয় খুব বেশি? ঘাম বলতে মানে নরমাল হয়, খুব যে অতিরিক্ত তা না। এই জিনিসটা স্যার প্রায় আগে 6 মাস 7 মাস হয়ে গেল আমি ভুগছি, কিন্তু ওষুধ খেলে কমছে, আবার ইদানিং কিছুদিন পর আবার কোনো দুদিন পর যে ওষুধ বন্ধ হচ্ছে, মলম বন্ধ হচ্ছে, আবার শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, আমাদের এই যেসব জায়গায় মানে আমাদের শরীরের যেই পার্টগুলোতে চেপে থাকে, এগুলো সবসময় জয়েন্টে হয়, ঠিক আছে? আর যেমনি বললেন আর্মপিটে, বগলের জয়েন্টে ওটা হতে পারে, অনেকের এই হাতে হতে পারে, অনেকের হয়তো যে আমাদের যে ইনার পড়া হয় সেই দুটো পায়ের যে ভাঁজটা সেখানে হতে পারে। এই জায়গাগুলো কিন্তু ইনফেকশনগুলো হয়, ফাঙ্গাল ইনফেকশন একটা হয়, ঠিক আছে, যেটা আমরা মানে দাঁত বলি, ঠিক আছে, সেগুলো কিন্তু হয়। এবার ওটা দেখতে হবে আপনার কি হয়েছে, দাদি কি হয়েছে। তাহলে প্রথম যেটা করবেন সেটা হচ্ছে আপনার মানে জামা কাপড়গুলো বা আপনার টাওয়েল বা গামছা অন্য কেউ যাতে ইউজ না করে, এটা মাথায় রাখবেন। প্রত্যেক দিন ভালো করে একটা মানে আপনার টাওয়েলটা আলাদা রাখবেন এবং গা মোছার পর ওই টাওয়েলটা আবার ভালো করে কিন্তু কোনো ডিটারজেন্ট দিয়ে ওটা ধুয়ে দেবেন আর রোদে শুকাবেন, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত, আপনি যে যদি মানে যে জামা কাপড়গুলো পরেন সেগুলো মানে মেঘলা জায়গায়, মেঘলা মানে কি, ছায়াতে শোকাবেন না, রোদে শোকাবেন। রোদে সবসময় শোকাবেন, যাতে পুরো শুকিয়েছে কিনা ভালো করে দেখে নিয়ে পরবেন। একটু বাই চান্স একটু ভেজা থাকলো সেটা পরে নিলেন, একদম না, মানে ওখানে ওই জায়গায় যাতে কোনো রকম জলটা জমে না থাকে, সেটা ঘাম হোক বা এমনি মানে জামা কাপড় থেকে জল লাগুক বা কোনোভাবে, ওটা যাতে লেগে না থাকে, তাহলে ফাঙ্গাল ইনফেকশনগুলো বাড়ে। কারণ ও ড্যাম্প ওয়েদার পেলে আবার বেড়ে যায়, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এবং তার সাথে সাথে আমাদের যে ট্রিটমেন্ট আছে এর জন্য, তো সেটা করলে কিন্তু আপনার এটা পার্মানেন্টলি সারবে। আপনার দেখুন, এখানে এটা পার্মানেন্ট সারানোর জন্য আপনার কিন্তু ঠিকমতো চিকিৎসা করাতে হবে, না হলে ওই ওষুধ লাগাবেন আর খাবেন, কমে যাবে, আবার কিছুদিন পর আবার চলে আসবেন। আমাদের এখানে আয়ুর্বেদার কিন্তু যে ব্যাপারটা রয়েছে এনবিপিতে, সেই ট্রিটমেন্টটা করালে কিন্তু দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার এই প্রবলেমটা পার্মানেন্টলি সেরে যাচ্ছে এবং বারে বারে আবার ফিরে আসবে না। একদম, কারণ আমরা প্রথমেই কিন্তু বলেছিলাম লা এলিগেন্স শুধুমাত্র আমাদের সৌন্দর্যের কথা বলে না, আমাদের স্বাস্থ্যের কথাও কিন্তু বলে। তাই একই ছাদের নিচে যেরকম অভিজ্ঞ এক্সপার্ট চিকিৎসকদের পাচ্ছেন, সেরকম স্কিন এক্সপার্টদেরও কিন্তু পাচ্ছেন। সবকিছুর জন্য আপনাকে যোগাযোগ করতেই হবে এনবিপিতে, অর্থাৎ আমাদের লা এলিগেন্সে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি হালিশহর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা?
আমার প্রবলেম হচ্ছে মানে মাথায় প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ দেখছি আর হেয়ার ফলিংও হচ্ছে প্রচুর। আচ্ছা, ড্যান্ড্রফ হচ্ছে, হেয়ার ফলিং এর সমস্যা আছে। আচ্ছা, কতদিন ধরে এটা হচ্ছে? ড্যান্ড্রফটা হয়ে গেল প্রায় 1 সপ্তাহের মতন, আর হেয়ার ফলিংটা হচ্ছে প্রায় হয়ে গেল 15-20 দিন বা 1 মাস মতন হয়ে গেছে। আচ্ছা, এটা কি 1 মাস ধরে পড়ছে নাকি আগেও পড়ছিল? না, আগে পড়তো, আগে কম পড়তো, কিন্তু এখন দেখছি মানে ওই চিরুনি দিয়ে যখন মাথা চুল আঁচড়াই তখন দেখি প্রচুর পরিমাণে চুল। আচ্ছা আচ্ছা, এখন এই ড্যান্ড্রাফটাও বেড়েছে। ড্যান্ড্রাফের জন্য কোনো কিছু কি আপনি ট্রিটমেন্ট করেছেন? না, কিছু ট্রিটমেন্ট করিনি। আচ্ছা, আপনি মানে শ্যাম্পু করি, কিন্তু এই 1 সপ্তাহ দেখছি আমি মানে প্রচুর ড্যান্ড্রফ হচ্ছে। আর হেয়ার ফলিংটা তো আগে ছিল, কিন্তু এখন বেড়ে গেছে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, আপনার আগে চুল পড়ছিল কিন্তু এখন বেশি পড়ছে 1 মাস ধরে, আর এই 1 মাসের মধ্যেই আপনার কিন্তু এই যে ড্যান্ড্রাফটা বেড়ে গেছে। ড্যান্ড্রাফ বেড়ে যাওয়াটা কিন্তু একটা চুল পড়ে যাওয়ার কারণ, ঠিক আছে? চুল যে পড়ে যাচ্ছে বেশি, তার একটা কারণ হচ্ছে ড্যান্ড্রাফ বেড়ে যাওয়া। এবার আপনার শ্যাম্পু যেটা দিচ্ছেন সেটাতে মেনটেনেন্স হয়। এবার মেনটেনেন্স করলে আপনার ওটা পার্মানেন্টলি সারলো না, ঠিক আছে? শ্যাম্পু যেদিন আজকে শ্যাম্পু দিলেন, আপনি তো ডেইলি শ্যাম্পু দিলে ওগুলোতে হার্শ কেমিক্যাল থাকে। শ্যাম্পু ইউজ করতে হবে, আমাদের যেমনি আছে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, সেগুলো ইউজ করতে হয়। কেন? এই লোশন ইউজ করতে হয়। এগুলোর কাজ কি? ওগুলো যে ড্যান্ড্রাফগুলো থাকে সেগুলোকে নষ্ট করে দেয় পার্মানেন্টলি। এবং তার সাথে সাথে কি হবে, আপনার শ্যাম্পু ইউজ করতে হবে এমন যেটা আপনাকে মাথাটা পরিষ্কার রাখবে, ড্যান্ড্রাফগুলোও চলে যাবে, মাথা পরিষ্কার রাখবে, এবং সেটা খুব অতিরিক্ত কেমিক্যাল দিয়ে নয়, একটা ন্যাচারাল প্রোডাক্ট, এরকম আপনার কিন্তু ইউজ করা উচিত ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, আরেকটা যেটা আপনার দেখতে হবে যে ড্যান্ড্রাফটাও যদি চলে যায়, ড্যান্ড্রাফ চলে গেল, তাও যদি চুল পড়ছে দেখছেন, তাহলে কিছু থেরাপি আছে আমাদের, সেই থেরাপিগুলো নিতে হবে। আমাদের থেরাপিটার কাজ কি, আপনার মাথার যে চুলের গোড়ায় যাতে ব্লাড সার্কুলেশনটা বাড়ে, তার জন্য LLLT বলে একটা লেজার থেরাপি আছে। খুব সিম্পল একটা ট্রিটমেন্ট। এগুলো সপ্তাহে বা 2 সপ্তাহে এসে একটা করে আপনার ট্রিটমেন্ট নিতে হবে। কয়েকটা সিটিং নিলে দেখবেন আস্তে আস্তে আপনার ড্যান্ড্রাফটাও চলে যাবে, আর চুলের যে গোড়াগুলো সেগুলো কিন্তু শক্ত হবে। চুলের গোড়া যখনই শক্ত হবে, অটোমেটিক কিন্তু আপনার চুল পড়াটা কমে যাবে। এবং আরেকটা কথা বলবো, আপনার যে খাদ্য খাবার সেগুলোর মধ্যে নজর রাখতে হবে, তাদের মধ্যে প্রোটিন জাতীয় খাবারটা ঠিক আছে কিনা, এবং দেখতে হবে ভিটামিন সি আছে কিনা। এটা আপনি কিভাবে মাপবেন? আপনি তো এভাবে মাপতে পারবেন না। সব ধরনের খাদ্য খাবার খাবেন, তাতে মানে শাক সবজি, মানে বিভিন্ন রকমের সবজি খাবেন, ফল খাবেন, এবং তার সাথে সাথে ডিম, মাছ, এগুলো সবই খাবেন, ঠিক আছে? আপনি যদি ননভেজ খান, আর যদি ভেজিটেরিয়ান হন তাহলে দুধ খাবেন, তার সাথে পনির খাবেন, এইগুলো সব খাবেন। যত রকম খাদ্য খাবার পাওয়া যায় চুলের জন্য, এগুলো যখন একসাথে করে খাবেন সবগুলো, আপনার চুলের যা যা পুষ্টি দরকার সব পেয়ে যাবে। কারণ মেপে এইভাবে খাওয়া কারোর জন্যই সম্ভব না। আর তার জন্যই বলবো যে যত রকম ভেজিটেবলস আপনি খেতে পারেন খাবেন, যত রকম ফ্রুটস খেতে পারেন খাবেন, যত রকম প্রোটিন আছে যেগুলো যা আপনি পাবেন সামনে, সব রকম খাবেন ঘুরিয়ে ফিরিয়ে, তাহলেই দেখবেন চুলের পুষ্টিটা বেড়ে গেছে। আরেকটা যেই জিনিসটা হয় চুলের জন্য মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, যে আয়রনের ডেফিসিয়েন্সি আছে। আয়রনের ডেফিসিয়েন্সি মানে আয়রনের মাত্রাটা শরীরের ব্লাডের মধ্যে কম। সেখানে ফেরেটিন একটা টেস্ট আছে, ফেরেটিন টেস্টটা করলে আপনি জানতে পারবেন আপনার আয়রনের ঘাটতি আছে কিনা। যদি সেটা ঘাটতি থাকে তাহলে খাদ্য খাবারের মধ্যে আয়রন জাতীয় যেসব ফল, যেসব ভেজিটেবল, সেগুলো খাবেন বেশি করে। আয়রন কোন ফলে আছে কিভাবে বুঝবেন? যে কোনো সবজিতে বা ফলে কাটার পর রেখে দিলে কিছুক্ষণ পর যদি ওটা লাল বা লালচে হয়ে যায়, মানে লালচে ভাব হয়ে যায়, তাহলে বুঝবেন ওর মধ্যে আয়রনের পরিমাণটা ভালোই আছে, ঠিক আছে? এইটা করে দেখবেন, একদিন কেটে রাখবেন কিছুক্ষণ, দেখবেন আস্তে আস্তে কোন ফলগুলো মানে লালচে হয়ে যাচ্ছে, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটাই বুঝবেন যে হ্যাঁ, এতে আয়রনের মাত্রা বেশি আছে। এভাবে অনেক কিছু আছে যেগুলো আপনারা চট করে বুঝতে পারবেন, কারণ সব কিছু সবসময় ইনফরমেশান আপনাদের হাতের সামনে থাকবে না, বা সব কিছু জানা সম্ভব না একজন মানুষের জন্য। তার জন্য কিছু টেকনিক আছে যেগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন কোনটা আপনার জন্য উপযুক্ত, কোনটা উপযুক্ত না। তার জন্য বললাম এটাও একটু মাথায় রাখবেন খাদ্য খাবার যখন খাবেন।
এইভাবে করে এগোন। আর আমাদের যে মেডিসিন আছে সেগুলো ইনটেক করুন। এই প্রোডাক্টস যেগুলো আছে আপনার ড্যান্ড্রাফ কন্ট্রোল থেরাপি, ড্যান্ড্রাফের কন্ট্রোল করার জন্য শ্যাম্পু যেগুলো আছে, যে লোশন আছে, সেগুলো ইউজ করুন। আস্তে আস্তে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। একদম, কারণ আমরা সবসময় নিজেদের জন্য একটা এক্সক্লুসিভ কিছু খুঁজি, একটা সব থেকে হাটকে কিছু একটা খুঁজি। যখন আপনি জামা কাপড় কিনতে যাবেন দেখবেন মনে হবে এমন কিছু একটা যেটা অন্য কারোর কাছে নেই, সেটা আমি শুধুমাত্র পরবো। ঠিক এরকম ভাবে লা এলিগেন্স যে ট্রিটমেন্টগুলো এনেছে সেগুলো পার্লারে কোনো দিদিভাই বা দাদাভাইয়ের কাছে আপনি পাবেন না। এটা এক্সক্লুসিভ আপনার জন্য, এবং এটা সাধ্যের মধ্যে পাওয়ার সুযোগ এই মুহূর্তে লা এলিগেন্স আপনার জন্য কিন্তু করে দিচ্ছে। হয়তো মুম্বাইতে গিয়ে এই ট্রিটমেন্ট আপনি করতে পারেন, কিন্তু সেটা বিশাল ব্যয় সাপেক্ষ একটি বিষয় হয়ে যাবে, আপনার জন্য ব্যয় বহুল হয়ে যাবে। কিন্তু লা এলিগেন্স আপনার সাধ্যের মধ্যে আপনাকে এই ট্রিটমেন্ট উপহার দিচ্ছে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার ম্যাডাম। কে বলছেন? আমি দর্পণ খামরের কথা বলছি। কোথা থেকে? বাগনান থেকে বলছি। বাগনান থেকে বলছেন, বলুন কি প্রবলেম? বলছি আমার এই প্রবলেম বলতে এতে হচ্ছে খুব পিম্পলস হচ্ছে, বুঝতে পারছেন? পিম্পলস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার বয়সটা কত? বয়স 28। 28। মুখে পিম্পলস হয়েছে না হয়েছিল? না না, হচ্ছে হচ্ছে হচ্ছে। আচ্ছা বেশ, তারপর আর কি জানার আছে? আর হচ্ছে রোদে যখন বেরোই তখন হচ্ছে খুব জ্বালা জ্বালা করে পিম্পলস গুলো, মানে গালটা জ্বালা জ্বালা করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার যে পিম্পলস হচ্ছে, আপনি কিছু ইউজ করেন কি, মানে ফেস ওয়াশ বা? হ্যাঁ, আমি ফেস ওয়াশ ইউজ করি, নিভিয়া। না না, আচ্ছা, কিছু নাম নাম বলতে বলতে হবে হবে না। নেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফেস ওয়াশ ইউজ করছেন, তার পাশাপাশি সানস্ক্রিন কি ইউজ করেন বেরোনোর সময়? হ্যাঁ হ্যাঁ, সানস্ক্রিনও ইউজ করি আমি। আচ্ছা, আর আরেকটা কথা জানতে চাইছি, নাম বলবেন না কিছু, যে আপনি যে সানস্ক্রিন যখন মানে এর আগে কি কোনো এমন প্রোডাক্ট ইউজ করেছেন যেটাতে আপনার মনে হয়েছিল যে চট করে সেরে যাচ্ছে, এখন সেটা আর ইউজ করছেন না বা করছেন, ওরকম? হ্যাঁ, একটা প্রোডাক্ট ইউজ করেছিলাম, সেটাতে একটুখানি রিলিফ পেয়েছি। রিলিফ পেয়েছিল? মানে তাড়াতাড়ি সেরে গেছিল, এরকম হয়েছিল কি? হ্যাঁ হ্যাঁ, একটুখানি, খুব খুব মানে বেটার হয়নি, বাট একটুখানি মনে হচ্ছে এগুলো থেকে বেটার। আচ্ছা, এখন ওটা ইউজ করছেন না, তাই তো? না, ওটা এখন ইউজ করছি। আচ্ছা ঠিক আছে, আপনি ওটার প্রাইসটা অনেক বেশি, তাই। আচ্ছা, আপনি শুনুন, আমি আপনাকে বলছি কথা। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার যে অ্যাকনে কেন হয় আমরা আলোচনা করেছি, আবার একবার বলছি যে আমাদের একটা গ্ল্যান্ড থাকে, গ্রন্থি থাকে এই স্কিনের নিচে, যেটাকে সিবেশিয়াস গ্ল্যান্ড বলা হয়। ঠিক আছে, ওখান থেকে সিবাম বলে একটা রস বেরায়, যেই রসটার কি ভেতর থেকে বাইরের দিক দিয়ে এসে বেরিয়ে চলে যাবে, শরীর থেকে বেরিয়ে যাবে। কিন্তু অনেক সময় কি হয়, আমাদের যে লোমকূপগুলো যেগুলো দিয়ে ওগুলো বেরাবে, সেই জায়গাগুলো বন্ধ হয়ে থাকে। এবার বন্ধ হয়ে থাকলে কি হলো, ওটা বেরাতে পারে না, তখন ওখানে একটা ফুলে গিয়ে ওখানে একটা ফুসকুড়ির মতো তৈরি করে। এগুলো হচ্ছে অ্যাকনে। ঠিক আছে, এবার দেখবেন কারণ কি, ওখানে যে ও জমে থাকে, এবার টিপ অনেক সময় ব্যথা লাগে হাত দিয়ে ধরলে, কারণ একটা খারাপ কিছু তো যেটা শরীর থেকে বেরিয়ে যাওয়ার কথা ওটা জমে আছে। তারপরে দেখবেন অনেক সময় টিপে দিলে একটা শ্বাস মতো বেরায়। ওই শ্বাসটা কেন বেরায়, ওটা জমে থাকে ওখানে, ওটা শক্ত হয়ে যায়, তখন একটা শ্বাস আকারে ওটা বেরায়। নাহলে কিন্তু ওটা একটা মানে কি বলবো, জেলি টাইপ জিনিস। ঠিক আছে, বেরোনোর কথা। এবার কারো ক্ষেত্রে এটা অতিরিক্ত হয়, যেমনি আপনার 28 বছর বয়স, এই বয়সে হওয়ার কথা ছিল না, তার আগেই কমে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে। এবার আপনার কি করা উচিত, প্রথম কথা এমন কিছু ইউজ করা উচিত যেটা আপনার স্কিনের অয়েলটাকে কন্ট্রোল করবে। অয়েল কন্ট্রোল কিছু প্রোডাক্টস থাকে যেটা অ্যাকনের জন্য, আমাদের কাছেও কিন্তু সেই প্রোডাক্টগুলো আছে। আপনি আমাদের সাথে ফোনে কথা বলে তারপরে প্রোডাক্টগুলো আপনার সংগ্রহ করতে হবে। ঠিক আছে, সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি ইউজ করতে পারবেন, যাতে আপনার অয়েলটা ব্যালেন্স থাকে এবং মুখের যে মানে ফুটোগুলো যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো যাতে খোলা থাকে, যাতে ক্লিনিং হয়, ওই জিনিসটা ভেতরে জমতে পারে না, বাইরে যাতে বেরিয়ে আসতে পারে, এই ব্যাপারটা। তার পাশাপাশি আরেকটা কি আছে, আপনার দেখছেন বাইরে গেলে খুব মানে লাল হয়ে যাচ্ছে স্কিনটা, যেই প্রোডাক্ট ইউজ করেছিলেন ওগুলো আর করবেন না, কারণ ওই প্রোডাক্টসের সাইড এফেক্ট হতেও পারে, যে যদি তাতে স্টেরয়েড থেকে থাকে। তার জন্য আমি বললাম কি তাড়াতাড়ি সেরেছে কেন কথাটা জিজ্ঞাসা করলাম। স্টেরয়েড দেওয়া জিনিসগুলোতে খুব রেজাল্ট ইনস্ট্যান্ট পাওয়া যায়, আজকে লাগাবেন কালকেই দেখবেন যেন মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এই রকম। তো সেগুলোর থেকে কিন্তু আপনার বাঁচতে হবে, আপনার ন্যাচারাল ওয়েতে কিন্তু ঠিক করাতে হবে। আমাদের কাছে এলে আপনি যদি দেখছেন যে আপনার
ওগুলো যদি আপনি দেখে থাকেন যে ওই লাল ভাবটা হওয়াতে আপনার কষ্ট হচ্ছে, জ্বালা হচ্ছে, ক্ষতি হচ্ছে, তাহলে কিন্তু আমাদের কাছে আসবেন। আমরা এই সেন্সিটিভিটিটা এটাকে ঠিক করে দেবো, তাহলে আপনি বাইরে গেলেও আর কিন্তু গাল লাল হবে না। আর খাওয়ার মধ্যে স্যালাড সবসময় রেগুলার খাবেন, ওটা কিন্তু খুব ভালো কাজ করে। স্যালাডে শুধু শসা নয়, গাজরটা ডেইলি রাখবেন, মাস্ট। ঠিক আছে, এইভাবে মেনটেন করুন আর আমাদের কাছে আসুন, এসে ট্রিটমেন্ট করুন, দেখবেন প্রবলেমটা সলভ হয়ে গেছে। একদম। আর আপনাদের যাতে প্রবলেম সলভ হয় সেক্ষেত্রে কিন্তু লা এলিগেন্সের এই নতুনভাবে আপনাদের সামনে অবতীর্ণ হওয়া। পুজোর আগে আমাদের প্রত্যেকেরই একটা টেন্ডেন্সি থাকে ফেসিয়াল করব। বছরের পর বছর ধরে ফেসিয়াল তো আপনি করছেন, তবে ফেসে কি বিশাল কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করছেন? আপনার স্কিনের অন্ততপক্ষে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোকে কি পুরোপুরি দূর করতে পেরেছে আপনার পার্লারের দিদিরা? যদি না হয় উত্তর, তাহলে লা এলিগেন্স আপনার পাশে রয়েছে। আর যদি মনে হয় হ্যাঁ একটু বেটার রেজাল্ট তো পেয়েছি, তাহলেও লা এলিগেন্স আপনাদের পাশে রয়েছে। কেন বললাম? কারণ একটু বেটার রেজাল্ট দেওয়ার জন্য লা এলিগেন্স নয়, লা এলিগেন্সের যে ট্রিটমেন্টগুলো রয়েছে ওটা একেবারে আপনার মুখের একটা বদল এনে দেওয়ার জন্য। সায়েন্টিফিক্যালি কোনো রকম এমন কোনো জিনিস ইউজ করা নয় যাতে আপনার পরবর্তী সময়ে কোনো রকমের সমস্যা হবে। তবে এতটাই উন্নত মানের কিছু মেশিন ব্যবহার করা হচ্ছে, উন্নত মানের কিছু টেকনিক ব্যবহার করা হচ্ছে, যার ফলে সত্যি আপনার মুখের একটা হুবহু পরিবর্তন আপনি দেখতে পাবেন, যেটা বছরের পর বছর চেষ্টা করেও আপনি আপনার বাড়ির পাশের কোনো পার্লার থেকে কিন্তু পাবেন না। এই নতুন পদক্ষেপ নিয়ে কিন্তু আমরা আলোচনা করব অবশ্যই ডক্টর ভাদুড়ির কাছ থেকে কি কি ট্রিটমেন্ট আমরা লা এলিগেন্সে পেয়ে যাচ্ছি, সবটা ওনার থেকেই শুনবো। তবে তার আগে শুনবো আপনার কথা। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমার ছেলে সামনে চুলগুলো সব উঠে গেছে, বছর 5 আগে। আপনার ছেলের সমস্যা? হ্যাঁ। তার বয়স কত? 30। হ্যাঁ 30। আচ্ছা, সামনের চুলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে তাই তো? ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু দানা বেরিয়েছে, কিন্তু ওগুলো গ্রোথ হচ্ছে না, আবার ধরে যাচ্ছে। আচ্ছা, ছোট ছোট চুল বেরোচ্ছে কিন্তু সেগুলো আর বড় হচ্ছে না। আচ্ছা, চুল মাঝে মাঝে একটা দুটো করে। না, আপনার ছেলের কি কোথাও গোল গোল ভাবে টাক পড়ে যাচ্ছে নাকি এমনি হালকা হচ্ছে চুল? টাক পড়ে গেছে, গোল গোল ভাবে টাক পড়ছে তাই তো? হ্যাঁ, একদম পুরো সামনেতে টাক পড়ে গেছে। পুরোটাই টাক পড়ছে, গোল গোল করে নয়। টাক পোকা যেটাকে বলে সেটা নয়, না পুরো টাক পড়ে গেছে, পুরো টাক পড়ে যাচ্ছে, কপালটা চওড়া হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছেলের বয়স হচ্ছে 30 বছর। 30 বছর। আচ্ছা, ছেলের পেটের কোনো সমস্যা আছে কি? সমস্যা না, কিছু খেতে ভালোবাসে, খায় কিছু, বেশিরভাগ তেলে ভাজা খায়, কষ্ট কিছু করে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন আমি বলছি। দেখুন, পেটের সমস্যা একটা বড় কারণ চুল পড়ে যাওয়ার। আর দেখবেন যাদের চুল পড়ছে তাদের খাওয়ার ধরনটাই ওরকম যে আপনি যেমন বললেন, সেটা কি বাইরের খাবার বেশি খাবে, তেল ঝাল মশলা এগুলো বেশি করে খাচ্ছে, রাতে ঠিকমতো হয়তো ঘুম হচ্ছে না, এই যে ব্যাপারগুলো থাকে না, এটা একটা কমন জিনিস। বেশিরভাগ যাদের চুল পড়ার সমস্যা আছে তাদের দেখবেন 100 জনের মধ্যে 80 জনেরই এটা মিলে গেছে। ঠিক আছে, 20 জনের হয়তো অন্য কোনো সমস্যা আছে, যেটা ভেতরের অনেক সমস্যা থাকতে পারে, থাইরয়েডের সমস্যা থাকতে পারে বা স্ট্রেস লেভেল হাই থাকতে পারে, এগুলো থাকতে পারে। কিন্তু নর্মালি দেখা যায় যে বেশিরভাগ লোকেরই, পুরুষ হোক বা মহিলা, তাদের খাবারের ধরনটা খুব খারাপ থাকে। মানে হেলদি ফুড খায় না, হেলদি খাবার খায় না, ঘরের খাবার পছন্দ হয় না, বা ঘরের খাবার খেতে গেলে বলতে হবে এটা কি রান্না হয়েছে, একটু কষিয়ে রাখতে হবে। এই যে ব্যাপারগুলো, এগুলোর থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা এই বাইরের খাবার বেশি খায় তাদের কিন্তু শরীরে পুষ্টিগত মান কম থাকে, মানে নিউট্রিশন যেটা বলে আমাদের, নিউট্রিশন না থাকলে চুলও ড্যামেজ হবে, সারা শরীরই ড্যামেজ হবে। হয়তো আপনি এমন খাবারটা খাচ্ছেন, হয়তো তার অনেক দাম দিয়ে কিনে খাচ্ছেন, কিন্তু তাকে এমন তেলে ভাজা হলো বা এমন একটা জিনিসে ভাজা হলো যে মানে চর্বি জাতীয় জিনিসে, সেটার গুণটা পুরো নষ্ট হয়ে গেল। তাহলে কি খাওয়াটা কেমন হওয়া উচিত? সেটা যাতে ঠিক মতো সেদ্ধ হয়েছে এমন খাদ্য খাওয়া উচিত, তেল পরিমাণ কম দেওয়া উচিত। তেলের থেকেও ভালো, কিন্তু একটা সব জেনে রাখুন, তেলের থেকেও ভালো হচ্ছে গরুর ঘি। কোনো গরুর ঘি যদি পিওর পান, দেখুন পিওর পাওয়াটা খুব টাফ আজকালকার দিনে, ঠিক আছে, এবং তার যা দাম হবে হয়তো সবাই ওটাকে হ্যাবিট করবে না, কারণ আমাদের বেশিরভাগ বাড়িতেই কিন্তু তেল নিয়ে অভ্যস্ত, মানে ঘিটাকে কিন্তু
ওটা মানে যৎ সামান্য খাওয়ার ওই একটা হ্যাবিট, ঠিক আছে, কিন্তু ঘি দিয়ে রান্না এটা ভাবতেই পারে না। কিন্তু গরুর যদি ঘি হয়, পিওর হয়, সেটা কিন্তু প্রচণ্ড উপকার শরীরের জন্য, একদম কমপ্লিট শরীরের বিভিন্ন রোগের জন্য এবং সুস্থ থাকার জন্য কিন্তু গরুর ঘি খুব ভালো। এবার তার জন্য কি হচ্ছে, যেহেতু আমরা ওটা সবসময় করতে পারছি না, আমাদের কি করতে হবে, তেলের পরিমাণটা যতটা পারবেন কমিয়ে দিতে হবে। মশলা সব দিন, মশলাতে গন্ডগোল হয় না, কারণ ভারতের যে মশলাগুলো ইউজ করা হয়, ভারতীয় মশলা যেগুলো, সেগুলো কিন্তু একদম কিন্তু ওষুধের কাজ করে। বিভিন্ন ওষুধেও দেখবেন এরকম কোনো না কোনো একটা মশলা থাকে, ঠিক আছে। এটা আপনি মানে কিচেন মেডিসিন নিয়ে বলতে পারেন, কিচেন মেডিসিন, ধনে হলুদ একদম, হ্যাঁ, খুব ভালো মেডিসিনাল কাজ করে এগুলো। জিরে, ধনে, হলুদ, এগুলো সবগুলো, দারচিনি, ঠিক আছে, এগুলোর কিন্তু একটা ঔষধীয় গুণ আছে। সেটা আমরা খারাপ করে দিই কিভাবে, সেটাকে তেলের মধ্যে ভেজে ফ্রাই করে, একদম স্পাইসি, ওটাকে ভেজে এমন ভাজি যে সেটাকে একদম পুড়িয়েই ফেলি, আলটিমেটলি ওর যে গুণটা থাকলো সেটা নষ্ট হয়ে যায়। সেটা না করে যদি আমরা এমনভাবে রান্নাটা করি যে সব রকম স্পাইস দিয়ে রান্নাটা হলো, পেঁয়াজ, রসুন, আদা, যে যেটা খায় সেটা দিয়ে রান্না হলো, দেখবেন আপনার কিন্তু খাওয়াটা হজম হবে খুব ভালো। যখন খাওয়াটা খুব ভালো হজম হবে, তাতে কিন্তু আপনার লিভার ফাংশন ঠিক থাকবে, বা দুটো উল্টো করে ভাবুন, লিভার ফাংশন ঠিক থাকবে, তখন হজমটা আপনার ভালো করে হবে। ওই খাওয়াটা যখন আপনার শরীরে ব্লাডে গিয়ে মাথায়, চুলে, সারা শরীরে পৌঁছে যাবে, সেই খাওয়ার গুণটা বা নিউট্রিশনটা, তখন কিন্তু আপনার চুলও ভালো থাকবে, স্কিনও ভালো থাকবে, শরীরের বিভিন্ন অর্গানও ভালো থাকবে। খাওয়া দাওয়াটা কিন্তু মাথায় রাখুন, আপনার ছেলেকে এই খাওয়া দাওয়াটা হ্যাবিট করান। আগে যা খেয়েছে খেয়ে নিয়েছে, এখন আপনি চেষ্টা করুন বুঝিয়ে, তাহলে দেখবেন চুলের প্রবলেমটা আর বাড়ছে না। এবং আমাদের কাছে নিয়ে আসুন, আমাদের যে ট্রিটমেন্টগুলো আছে সেই ট্রিটমেন্টগুলো করলে চুলের গোড়াটা অনেক শক্ত করা যেতে পারে। যেই চুলগুলো আপনি বলছিলেন ছোট ছোট উঠছে আর বড় হচ্ছে না, সেগুলোকে কিন্তু এমন ট্রিটমেন্ট আছে, সেগুলোকে কিন্তু বড় করা যাবে। ফেলে রাখবেন না, দেরি করবেন না, প্রত্যেক দিন যত যাবে চুলের কিন্তু সমস্যা বাড়তে থাকবে। তাই একটাই কথা বলবো, হেল্পলাইনে নাম্বারে কল করুন, কল করে আমাদের এখানে চলে আসুন। আসলে আমরা প্রত্যেকে পরিচিত এনবিপির সাথে, এবং এনবিপি যখন কোনো ভাবনা চিন্তা করে সেটা সুষ্ঠু এবং সুন্দরভাবে কিন্তু করে। আপনার হয়তো পরিচিত এরকম সংস্থা সত্যি জানা নেই যেখানে এই ধরনের সমস্যার সমাধান পাওয়া সম্ভব। অর্থাৎ হেয়ার বাড়ছে না কেন, আমার স্কিনে কেন এত তাড়াতাড়ি ভাঁজ পড়ে যাচ্ছে, কেন পিগমেন্টেশনটাকে কিছুতেই তোলা যাচ্ছে না, এই ধরনের সমস্যার সমাধানের কথা ভাবনা চিন্তা করছে লাইলিগেন্স। হাতে গোনা বেশ কয়েকটি জায়গায় এই ধরনের ট্রিটমেন্ট রয়েছে। প্রথম সমস্যা, সেখানে অভিজ্ঞ চিকিৎসকেরা আছেন কিনা আমরা জানি না। লাইলিগেন্সের সাথে অভিজ্ঞ চিকিৎসকেরা ওতপ্রোতভাবে যুক্ত, যেটা আপনারা আমাদের থেকে অনেক ভালো করে জানেন। আর দ্বিতীয়ত, সেটা বিশাল ব্যয় সাপেক্ষ একটি বিষয়, কিন্তু লাইলিগেন্স একেবারে আপনার সাধ্যের মধ্যে কিন্তু বিষয়টাকে নিয়ে এসেছে। কি করে নিয়ে এসেছে, যেহেতু লাইলিগেন্সের সঙ্গে এনবিপি নামটা কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত, বা এনবিপির একটা ডিভিশন, তো সেখানে অত্যাধিক কিছু চাপিয়ে দেওয়ার পক্ষপাতে কিন্তু কখনোই এনবিপির ডিরেক্টর বা এখানকার অভিজ্ঞ চিকিৎসকরা বা এখানকার স্কিন বা হেয়ার এক্সপার্টরা নন। তাই আপনার বাজেটের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন যে ট্রিটমেন্টটা, সেটা আপনি অন্য কোথাও খুঁজে খুঁজে হন্য হয়েও পাবেন না। এটা লাইলিগেন্সের চ্যালেঞ্জ। তাই যারা মনে করছেন পুজোর আগে, পুজোকে শুধু মাথায় রেখে সুন্দর হওয়ার দরকার নেই, তবে পুজোকে উদ্দেশ্য করে চলুন, সুন্দর হওয়ার চেষ্টা আমরা করি, তারপর সেই সৌন্দর্যকে ধরে রাখতে হবে আপনার চেষ্টার মধ্যে থেকে, আপনার কেয়ারের মধ্যে থেকে, আপনার ট্রিটমেন্টের মধ্যে থেকে, বা আপনার এক্সপার্ট আপনাকে যা সাজেশন দেবেন সেই সাজেশনকে মেনে। আমি একটু ডক্টর ভাদুরীর কাছে জানতে চাইবো, এই যে আমরা কথা বলছি লাইলিগেন্সে খুব ভালো কিছু ট্রিটমেন্ট রয়েছে যেটা আমরা অন্য কোথাও পাবো না, কিন্তু কি কি ট্রিটমেন্ট রয়েছে, স্পেশাল কি রয়েছে যেটা আমরা অন্য কোথাও সত্যিই পাবো না খুঁজলেও? দেখুন, এখানে একটা বড় মানে ভালো ট্রিটমেন্ট রয়েছে, যেটা বলবো যে আজকে ধরুন অনুষ্ঠান খুব কাছে কারো, ধরুন সেটা যে কোনো তার একটা বিয়ে বাড়ি হতে পারে, তার পুজোর অনুষ্ঠান হতে পারে, বা তার অন্য কোনো একটা অকেশন আছে যেখানে তিনি যেতে চাইছে। এখানে কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো বলে, ইনস্ট্যান্ট মানে তৎক্ষণাৎ কিন্তু গ্লো চলে আসবে, এমন একটা কিন্তু থেরাপি রয়েছে। এবার এই থেরাপিটা দিলে লাভটা কী হবে? জেনারেলি অনেকেই বলবে যে পার্লারে গেলেও তো এরকম ট্রিটমেন্ট করে দেয়। দেখুন, পার্লারে যেটা হয় সেটা যে ফেসিয়াল বলে প্রচলিত আছে, সেটার সাথে এটার তফাৎ কী আছে আমি বলছি। প্রথম কথা, এখানে যে থেরাপিটা হবে সেটা হচ্ছে মেডিকেটেড কোনো প্রোডাক্ট দিয়ে হবে, ঠিক আছে, এটার হচ্ছে ফার্স্ট। সেকেন্ডলি, এখানে ওই ট্রিটমেন্টটার মধ্যে কিছু লেজার ইউজ করা হয়,
কিছু লেজার থেরাপি ইউজ করা হয়, যেটা সাধারণভাবে পার্লারে হয় না। তৃতীয়ত যেটা আছে, পার্লারের যে ট্রিটমেন্টগুলো সেগুলো কি হয়, আজকে ট্রিটমেন্ট করলাম, কালকে ভালো রেজাল্ট হলো, পরশুদিন ওটার ফাংশন শেষ। এবার আপনাকে বলে দেওয়া হবে প্রত্যেক মাসে একটা করে করবেন, তাহলে আপনার লাইফ টাইম এটা চললো। আমাদের এখানে যে ট্রিটমেন্টটা আপনি আজকে করলেন, এবার এটা আজকে গ্লো থাকলো, কিছুদিন থাকলো, তার সাথে সাথে কিন্তু আপনার স্কিনটাকে ও আরও ইমপ্রুভ করলো। স্কিনের যে কোয়ালিটিটা, স্কিনের যে কি বলবো টেক্সচারটা, স্কিনের যে কালারটা, এগুলো কিন্তু ও ইমপ্রুভ করে যেতে থাকবে থেরাপিটার এফেক্টটা যতদিন থাকবে। এবার আপনাকে বলা হলো আমাদের এখান থেকে ইনস্ট্যান্ট আপনি একটা রেজাল্ট পেলেন। এবার যদি চান ওটাকে ধরে রাখতে, তাহলে আমাদের কিছু নাম্বার অফ সিটিংস বাড়িয়ে দেবেন। সেখানে কি হবে, এটা একটা পার্মানেন্ট সলিউশন হয়ে গেল। আপনার দেখা যাবে যে সারা বছরে 3-4টে সিটিং নেওয়ার পরেই 1 বছর আর কিছু করতেই হলো না। তাহলে কি হলো, আপনি লং টার্ম ধরে এটা বেনিফিটটা পেলেন। এবার খরচা অনেক পার্লারের এর থেকে অনেক বেশি কস্টলি, একটা নাম দিয়ে কিন্তু এর থেকে বেশি অর্থ দিয়ে কিন্তু এরকম ধরনের কিন্তু ফেসিয়াল করতে হয়। আমাদের এটা এমনই যেটা মানুষের সাধ্যের মধ্যে, মানে যে কেউ নিতে পারবে। খুব সাধারণ থেকে সাধারণ যাদের ইচ্ছে আছে, শখ আছে যে আমি নিজেকে সুন্দর করে ধরে রাখতে চাই, নিজের সৌন্দর্য ধরে রাখতে চাই, বা যেটা নষ্ট হয়ে যাচ্ছে ওটাকে ঠিক করাতে চাই, তাদের জন্য কিন্তু এরকম ট্রিটমেন্ট আছে যেগুলো সবাই নিতে পারবে। এবং এর বেনিফিট এটাই যে আপনার শুধু গ্লোটা দিচ্ছে ইনস্ট্যান্টলি তা নয়, আপনার স্কিনের কন্ডিশনটাও কিন্তু বেটার করে তুলছে। একদম, আপনার স্কিনকে ভেতর থেকে সুস্থ এবং সুন্দর করে তুলছে, যেটা সত্যি অন্য কোথাও পাওয়াটা সত্যিই মুশকিলের। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি তপন জানা বলছি। কোথা থেকে বলছেন? খড়গপুর থেকে। খড়গপুর থেকে বলছেন, বলুন তপন বাবু, কি সমস্যা? হ্যাঁ সমস্যা হচ্ছে মানে ব্রণ হচ্ছে, ঠিক আছে। বয়স কত আপনার? 28 বছর। 28 বছর, মুখে ব্রণের সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনার পেটের কোনো সমস্যা কালো আছে? কালো দাগ হয়ে যাচ্ছে ওইগুলো। দাগ হয়ে যাচ্ছে। আপনি কি ওটা খোটাখুটি করেন খুব? না, হ্যাঁ ফটাফটি করে দিই। খুঁটে ফেলেন। আচ্ছা আচ্ছা, আপনার পেটের কি কোনো সমস্যা রয়েছে? হ্যাঁ একটু গ্যাস অম্বলের আছে। অম্বলের একটু ব্যাপার আছে। ঠিক আছে, আপনি শুনুন। প্রথম কথা হচ্ছে, দেখুন এই যে দাগ পড়ে যায়, এটা অনেকের স্কিন এক একজনের স্কিন এক এক রকম হয়। সেনসিটিভ স্কিন যদি কারো থাকে, দেখা যায় যে তাদের অনেকের মধ্যে আঁচড় লাগলেও দাগ পড়ে যায়। ধরুন আঁচড় লেগেছে, নখের আঁচড় লাগলো, সেখানে কেটে গেল একটু, কিছুদিন পরে দেখা গেল ওখানে একটা স্পট পড়ে গেছে। কিন্তু এটা সবার হয় না। আপনার স্কিনেও কিন্তু এই ব্যাপারটা আছে যে চট করে দাগ বসে যায়। তবে ঘাবড়াবেন না, এটার যে ট্রিটমেন্ট আমাদের কাছে আছে লেজার থেরাপির মাধ্যমে। লেজার থেরাপি করলে বা আরও কিছু আছে, পিআরপি বলে একটা ট্রিটমেন্ট আছে, এগুলোর মাধ্যমে কিন্তু যে কোনো কালো দাগকে কমিয়ে আনা যায়। এটা মাথায় রাখুন। বার্থ মার্কের কথা বলছি না, বার্থ মার্কের জন্য অন্য ট্রিটমেন্ট আছে। বার্থ মার্ক মানে জন্মগত যে দাগগুলো থাকে, কালো দাগ, সেটার জন্য আমাদের লেজার ট্রিটমেন্ট আছে আলাদা। কিন্তু এটা বলছি যাদের হাইপার পিগমেন্টেশন হয়ে গেছে, মানে কালো স্পট পড়ে গেছে, সেটা হতে পারে মেচেদার স্পট হতে পারে, ব্রণর দাগ হয়ে যেতে পারে, ফ্রেকেলসের দাগ হতে পারে, আন্ডার আই ডার্ক সার্কেল হতে পারে। এগুলোর জন্য কিন্তু ট্রিটমেন্ট আছে। পিআরপি বলে একটা ট্রিটমেন্ট হয়, সেটা এখানে কাজ করে। তার পাশাপাশি লেজার ট্রিটমেন্ট আছে। তাছাড়াও আরও কিছু মেডিসিনের মাধ্যমে কিন্তু ট্রিটমেন্ট আছে, যেগুলো করলে এই কালো দাগকে কমিয়ে আনা যায়। বেশ, মানে এই সবকিছুর সমস্যার সমাধান রয়েছে। কালো দাগকে তুলতে পারবেন, জন্মগত দাগ, এটা কিন্তু একটা বড় জিনিস। অনেকেরই হয়, মেয়েদের মূলত সমস্যা তৈরি হয় যে মুখে হয়তো জন্মানোর পর থেকে কোনো একটা কালো ছোপ। এতদিন ভেবেছিলেন জন্মদাগ কিছু তো করার নেই, এটা তো শুনে এসেছি বাবা ঠাকুরদার কাছ থেকে। কিন্তু এই জন্মদাগকে সম্পূর্ণভাবে তুলে দেওয়া সম্ভব এবং কোনো রকম তার সাইড ইফেক্ট থাকবে না। এতটাই হালকা হয়ে যাবে যে কেউ এটা আন্দাজও করতে পারবে না যে সেখানে কোনো দাগ আছে। তাই তো? আমরা এই বিষয়টা নিয়ে আলোচনায় ফিরবো। তবে কে আছেন? নমস্কার। হ্যাঁ আমি প্রীতি বলছি। কোথা থেকে? মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে। বয়স কত? 26। 26। কি প্রবলেম? চুল প্রচুর পরিমাণে পড়ে যাচ্ছে, মাথায় টাকলু হয়ে গেলাম। টাকলু হয়ে গেলেই এত হেয়ার ফলিং এর প্রবলেম কেন? বয়স কত? 26 বললো তো। 26। আচ্ছা, বাইরের খাওয়া দাওয়া খাওয়া হয়? হ্যাঁ বাইরে খাওয়া দাওয়া তো খাওয়া হয়, ঘরেরও খাওয়া দাওয়া হয়। বাইরেরটা বেশি ভালো লাগে খেতে?
হাসছে। হ্যাঁ, আর পটি কেমন হয়? আগে পটি ক্লিয়ার হয়? পেট পরিষ্কার হয়? হ্যাঁ 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 আচ্ছা হয় বলছি। পেট পরিষ্কার হয়। রাতে ঘুম হয়? হ্যাঁ হই মানে ভেঙে যায় মাঝে অর্ধেক রাত। আচ্ছা, আর আরেকটা কথা জিজ্ঞাসা করছি, আপনার কি বেবি আছে? হ্যাঁ বেবি আছে কত বড়? 2 বছরের। 2 বছরের। আচ্ছা, শুনতে থাকুন, আমি বলছি। হুম। দেখুন, এই যে অতিরিক্ত চুল পড়ছে, আপনি একটু খেয়াল করে দেখবেন আপনার বেবি হওয়ার পর থেকে কিন্তু বেশি পড়ছে। এটা আমি কিভাবে বলতে পারছি, কারণ আমি জানি যে এটা যারা মায়েরা যাদের বাচ্চা হয় তারপরে কিন্তু চুল পড়ার একটা ফেজ থাকে, একটা সময় থাকে। প্রবণতা আর কি। হ্যাঁ, তখন বেড়ে যায়, চুল পড়াটা বেড়ে যায়, ঠিক আছে? কারণ সেই সময় কিন্তু হরমোনাল চেঞ্জ হয়। তার জন্য আমি বললাম যে বেবি আছে কি না, বেবি থাকলে এই প্রবলেমটা আসে, বেবি হওয়ার পরে এটা মায়েদের আসে। এটা কি করতে হবে, এখন থেকে যদি আপনি ট্রিটমেন্ট করেন এটা চট করে আর কিন্তু ফাঁকা হবে না। ট্রিটমেন্ট করার সময় আমরা দেখে নেব যে আপনার হিমোগ্লোবিন পার্সেন্টেজ, আপনার দেখে নেব আয়রনের সমস্যা আছে কিনা। এবার তার সাথে সাথে দেখতে হবে যে আপনার চুলের কোয়ালিটিটা কি। দেখুন, অনেক কিছু বোঝা যায়, চুলটাকে সামনে দেখলে বোঝা যাবে যে আপনার চুলটা হেলদি কিনা, ঠিক আছে? তাহলে সেখানে যদি নিউট্রিশনের অভাব হয় তাহলে বুঝবেন যে ওখানে চুলটা হেলদি থাকবে না। আবার যদি দেখা যাচ্ছে আপনি যত্ন নিচ্ছেন না ঠিক করে, সেখানে দেখা যাবে যে চুলটা উস্কো কুস্কো রাফ হয়ে যাবে, এটা আপনি জানতে পারেন, বুঝতে পারবেন। আচ্ছা, তার সাথে সাথে দেখতে হবে আপনার ক্লান্তি ভাব চলে আসছে কিনা, তাহলে বুঝতে হবে যে আপনার হয়তো আর আয়রনের ডেফিসিয়েন্সি আছে। কারণ আয়রনের ডেফিসিয়েন্সি থাকলে বা হিমোগ্লোবিন কম থাকলে দেখা যায় যে মানুষের নিঃশ্বাসে একটু কষ্ট হয়, কীরকম হাঁপিয়ে ওঠে তাড়াতাড়ি, ঠিক আছে? বা একটু বদ্ধ জায়গায় থাকলে সাফোকেশন হতে পারে, এই প্রবলেমগুলো আসতে পারে। তো সব কিছু দেখে নিয়ে কিন্তু এখানে চিকিৎসাটা হয়, এবং চিকিৎসা এখানে করালে যেটা আপনার প্রবলেম আছে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। আর খাদ্য খাবারের মধ্যে এখন যেহেতু বেবি ছোট, তার জন্য চেষ্টা করুন যে ব্রেস্ট মিল্ক যদি খায় তাহলে ওই ঝাল মশলা ওগুলো একটু, বাইরের খাবারগুলো একটু কম খাওয়া, কারণ নাহলে ওটা বেবির জন্যও কিন্তু কষ্ট হয়। বাচ্চাদেরও অ্যাসিড হয়, কিন্তু মায়ের দুধ যারা খায়, যদি মায়ের অ্যাসিড হয় বাচ্চাদেরও কিন্তু অ্যাসিড হয়। তাই এগুলো মাথায় রাখবেন, রেখে চলুন। আর আমাদের সাথে যোগাযোগ করে নিন, একবার এসে দেখিয়ে নিন আপনার কাছাকাছি কোথায় আছে। মেদিনীপুর, মেদিনীপুরে আমাদের অনেকগুলো চেম্বার আছে, হেল্পলাইনে কল করে জেনে নিন আপনার কাছাকাছি কোনটা আছে, সেখানে গিয়ে ট্রিটমেন্টটা করিয়ে নিন। একদম। সমস্যার সমাধান তো অনেক কিছু রয়েছে। মেয়েদের সত্যি বেবি হওয়ার পর নানা রকমের সমস্যা কিন্তু হয়। অনেকের পিগমেন্টেশনের সমস্যা চলে আসে, হেয়ার ফলিং এর প্রবণতা বেড়ে যায়, মনে হয় খুব মোটা হয়ে যাচ্ছে, এটারও একটা প্রবণতা বেড়ে যায়। তবে সবকিছু না পয়সার জন্য হয় না, কিছুটা ইচ্ছা শক্তির জন্য হয়, নিজেকে ভালো করাটা। তো শুধুমাত্র যদি আপনি মনে করেন আমাকে সুন্দর থাকতেই হবে, তাহলে আপনি সুন্দর থাকতে পারবেন। আর আপনি যদি ভাবেন আর কি দরকার, তাহলে কেউ আপনাকে সুন্দর রাখতে কিন্তু পারবে না। লায়ালিগেন্স চায় আমাদের প্রত্যেকজন পেশেন্ট হোক বা প্রত্যেকজন কাস্টমার হোক, প্রত্যেকে যেন সুন্দর থাকে, দীর্ঘদিন সুন্দর থাকে এবং ইন্টারনালি তারা যেন সুস্থ থাকে। আর এই সবটা কিন্তু সম্ভব যখন লায়ালিগেন্সের সঙ্গে আপনি যোগাযোগটা স্থাপন করবেন সুন্দরভাবে। প্রথমত একটু বলে রাখবো যে কলকাতা এবং হাওড়ায় কিন্তু চেম্বার রয়েছে, তার পাশাপাশি প্রত্যেকটি জেলাতে চেম্বার রয়েছে। প্রত্যেকটি জেলা যদি বড় হয়, সেখানের বড় যতগুলো শহর, সেই শহরগুলোতেও চেম্বার রয়েছে। বুঝতে পারছেন তাহলে লায়ালিগেন্সের চেম্বারের সংখ্যা কত বেশি। কলকাতা দিয়ে প্রথমে শুরু করি। কলকাতায় কিন্তু আপনারা হেড অফিস লায়ালিগেন্সের পাচ্ছেন ল্যান্সটাউনে, যেটা শিশুমঙ্গল হসপিটালের একেবারে অপোজিটে। তার পাশাপাশি মধ্যমগ্রাম, সেখানেও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন লায়ালিগেন্সকে। তার পাশাপাশি শোভাবাজারে পাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন। হাওড়া থেকে যারা অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলবো শিবপুর, বাল্টিপুরি বাজার, দাসনগর এবং বেলুর। এখানে এসে কি হবে, স্কিন এবং হেয়ার এক্সপার্টদের পাবেন, প্রোডাক্ট পাবেন, ট্রিটমেন্ট পাবেন, যতটা আপনার প্রয়োজন তার থেকেও বেশি পাবেন। তাই যোগাযোগ কিন্তু করতে হবে। এবং প্রত্যেকটি চেম্বারে আপনাদের জন্য কিন্তু ডক্টররাও থাকছেন। যদি মনে হয় স্কিন এক্সপার্ট মনে করেন যেখানে একজন ডক্টরের সাজেশনও দরকার, সেটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আমার মনে হয় এতটা সুযোগ সুবিধা বিদেশে পাওয়া যায়, আমাদের দেশে বা আমাদের পশ্চিমবঙ্গে এতটা ভাবনা চিন্তা এখনো কেউ করে উঠতে পারেনি, যেটা লায়ালিগেন্স কিন্তু করছে। তার পাশাপাশি বলবো দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন, ট্রিটমেন্ট পাচ্ছেন এবং অবশ্যই প্রোডাক্ট পাচ্ছেন, তার জন্য যোগাযোগ করতে পারেন। এর পাশাপাশি বলবো যে অনেকগুলি জায়গার নাম আছে, আমি পরপর নামগুলো একটু বলে দিচ্ছি আপনাদের জন্য। যেমন মালদা রয়েছে গঙ্গারামপুর, রায়গঞ্জ, খড়গপুর,
হলদিয়া, শিলিগুড়ি, আরামবাগ, কোচবিহার, মেচেদা, আসানসোল, বহরমপুর, বর্ধমান, বনগাঁ রয়েছে কিন্তু, এছাড়া বাঁকুড়া রয়েছে, দুর্গাপুর, কৃষ্ণনগর, বোলপুর, হেরিয়া, শিলচর, আগরতলা, গুয়াহাটি, জামশেদপুর, তাছাড়া ডিব্রুগড় রয়েছে আরো নতুন 2টি সংযোজন, এক তো মুম্বাই, আরেকটি ব্যাঙ্গালোর, যেটা কিন্তু একেবারে পুজোর পরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো এই সমস্ত জায়গায় আপনারা কিন্তু টিম পেয়ে যাবেন লা এলিগেন্সের। এবং আপনি প্রোডাক্ট কিভাবে পাবেন, আপনি সেখানে প্রোডাক্ট পাবেন না বাড়িতে বসে প্রোডাক্ট পাবেন, যদি প্রোডাক্ট শেষ হয়ে যায় দ্বিতীয়বার কিভাবে প্রোডাক্ট সংগ্রহ করবেন, বা ট্রিটমেন্ট আপনার কতবার ট্রিটমেন্টের জন্য যেতে হবে, সবটা কিন্তু আপনারা হেল্প পেয়ে যাবেন যদি আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা যদি একটু যোগাযোগ করেন। তাই প্রত্যেকের জন্য একটু নাম্বারটা বলবো 6290779703, রিপিট করব 6290779703। এই নাম্বারে কিন্তু ফোন করতে হবে, কথা বলতে হবে, যোগাযোগ করতে হবে। আমরা আরেকবার ডক্টর ভাদুরীর কাছে চলে যাবে। এই যে জন্মদাগ, এটা কিন্তু আমি অনেকে দেখেছি, আমার পরিচিত মানুষদেরও রয়েছে, অনেকে জানেই না জন্মদাগকে তোলা যায়, তো সেটা অবশ্যই লা এলিগেন্স করছে, তাই হ্যাঁ একদমই তাই। এই যে ধরুন আমাদের যে লেজার আছে, সেই লেজারের মাধ্যমে কিন্তু জন্মদাগ, তারপরে অনেকে ট্যাটু করার পর ট্যাটুটাকে রিমুভ করতে চায়, পছন্দ হচ্ছে না, ঠিক আছে, তো সেগুলো রিমুভ করার, সেগুলোর কিন্তু সব ব্যবস্থা আছে। শুধু এটা পছন্দ ছাড়াও অনেকের দেখা যাচ্ছে যে তার হয়তো খুব সামনেই একটা ডিফেন্সে পরীক্ষা আছে বা গভর্নমেন্টের পরীক্ষা আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ট্যাটু থাকলে কিন্তু এক্সামে সিলেক্ট হবে না। তার জন্য কিন্তু আমাদের এখানে অনেকে এই ট্যাটু রিমুভের জন্য চলে আসে। যে কেউ আসতে পারে, শুধু ব্ল্যাক কালারের না, যদি কালার থাকে গ্রিন, রেড, যেসব কালারগুলো দিয়ে ট্যাটু হয়, সেই কালার ট্যাটু থাকলেও কিন্তু রিমুভ করা সম্ভব। এটা গেল। আর যেটা বার্থমার্কও কিন্তু রিমুভ হয়ে যায় আস্তে আস্তে এই আমাদের এই লেজার থেরাপির মাধ্যমে। অবশ্যই মোটা থেকে রোগা হওয়া বা রোগা থেকে মোটা হওয়া, মানে আমরা তো সাধারণত একটা স্লিম ফিগার পছন্দ করি, কিন্তু সেটা হচ্ছে না, কিছুতেই সেই অবধি পৌঁছতে পারছি না, তো তার জন্য কি উপায় রয়েছে? আমাদের এখানে তো দেখুন, রোগা থেকে মোটা হওয়া একদম আমরা খুব সাধারণভাবেই একদম কমিয়ে দিতে পারি, কোনো অসুবিধেই নেই, ঠিক আছে। এবং শুধু তাই নয়, এটার জন্য মানে আর ফিরে আসবে না সেই ব্যবস্থাটাও কিন্তু রয়েছে, ঠিক আছে। আমাদের এখানে কিছু থেরাপি আছে, তার সাথে সাথে প্রপার ডায়েট চার্ট মানে এমন নয় যে আপনার না খেয়ে খেয়ে রোগা হতে হবে। এখানে কিন্তু রোগা হওয়ার জন্য যে সিস্টেমটা, সেখানে কিন্তু খাদ্য খাবার খেতে হবে, না খেলে হবে না। এবং কি আমাদের কিছু তো রেস্ট্রিকশন থাকে মেনটেন করার জন্য, মানে ধরুন আপনি মানে যেগুলো আনহেলদি ফুড সেগুলোর রেস্ট্রিকশন থাকলো, কিন্তু আপনার আবার খুব পছন্দের খাবার যেগুলো আছে সেগুলো হয়তো, আমি একটা এক্সাম্পল দিলেই বুঝবেন, বিরিয়ানি খুব ধরুন পছন্দ, কিন্তু আপনি কি খেতে পারবেন না? অবশ্যই খেতে পারবেন। আগে বুঝতে হয়, যারা ধরুন এই থেরাপিগুলো করায় বা যারা এক্সপার্টরা, যারা এই ব্যাপারটা নিয়ে অভিজ্ঞ, তারা জানেন আমাদের এখানে যারা আছেন যে কি করতে হবে, কি করলে ওজনটা কমবে। অনেকে ভাববে যে না খেলে ওজন কমবে, না খেলে ওজন বেড়েও যেতে পারে, এটাও একটা বড় ব্যাপার, ঠিক আছে। তার জন্য এই ভুলটা করবেন না, নিজে থেকে কিছু করবেন না। কেন করবেন না নিজে থেকে করে? অনেকেই ভুল করে আবার দেখা যায় যে মাথা ঘুরে পড়েও যায়, ঠিক আছে, না খেয়ে অনেকে ভাবে তাতেই হয়তো আমি রোগা হয়ে যাব, সেটা রোগা হবে না, বরঞ্চ হিতে বিপরীত হতে পারে। তার জন্য সবসময় আমরা একটা সাজেশন দিয়ে রাখি বা সচেতন করি আমরা যে ওজন কমাতে হবে হেলদিভাবে। মানে কি, যেখানে আপনার কোনো উইকনেস আসবে না, আপনার গাল চেহারা ভেঙে গিয়ে এমন হবে না, দেখা যাবে যে মনে হবে রুগ্ন অসুস্থ, এটাই কিন্তু আপনি সঠিক ওজন কমাচ্ছেন না বা আপনার ফ্যাট কমাচ্ছেন না, এটা আপনার মাসেল ওয়েস্ট হয়ে যাচ্ছে, আর এনার্জি ফল করে যাবে, দেখা যাবে যে প্রেশার ফল করে গেছে, বিপি লো হয়ে গেছে। যাদের সুগার আছে, এই করতে গিয়ে অনেকে মারাও চলে যেতে পারেন যদি ভুল করে উল্টোপাল্টা করে নিজে কিছু করেন, কারণ এরকম ঘটনা আমরা ঘটতে দেখেছি। এমনও দেখেছি, শুনেছি, মানে নিউজের দিকে দেখেছি যে সুপার মডেল, সে নিজের এই ওজন কমানোর জন্য টিস্যু পেপার খেয়ে পেট ভরে নিয়েছে, ঠিক আছে। এটা আমি বাড়িয়ে বলছি না, কোনো স্টোরি না, এটা ফ্যাক্ট। এবং কেন? কারণ খিদে তো মানুষের পাবে, খিদেটা মারবে কিভাবে? তার জন্য টিস্যু পেপার খাচ্ছে, তাতে পেটটা ভরে গেছে, পুষ্টি তো নেই, আলটিমেটলি সে কিন্তু একদম এক্সপায়ার করে গেছে, একটা সময় সে মারা গেছেন। এতটা কম করে ফেলেছিল খাবার সে, সুপার মডেল হবে বলে। সুপার মডেলদের দেখবেন তাদের এই যে ক্লাভিকুলার বোন, যেটা বিউটি বোন বলা হয়, এগুলো বেরিয়ে যায়, হাতগুলো সরু সরু, কারণ ওই ফিগারটা আনলেই
তাকে একটা ড্রেস পরলে ক্যামেরার সামনে একটা পারফেক্ট সাইজ দেখানো যাবে তাকে, তার জন্য এটা ওদের করতে বাধ্য হয়। কিন্তু এ বেশি করে ফেলেছে, মানে আনসাইন্টিফিক্যালি করে ফেলেছে, কারো হেল্পলাইন হয়নি, কোনো এক্সপার্টের হেল্প নেয়নি, ভুল করে নিজে থেকেই করেছে যা করেছে, আলটিমেটলি তার ডেথ হয়েছিল। তো নিজেরা কোনো করবেন না, বা ধরুন সোশ্যাল মিডিয়াতে বলছে দুদিনে কমে দেয়, এগুলো হচ্ছে ভুল, এইটা মাথায় রাখবেন। শর্টকাট সবসময় খারাপ হয়, তৎক্ষণাৎ যে রেজাল্টগুলো আসে সেগুলো খারাপও হয় এবং বেশি দিন লাস্টিংও করে না। আপনার যেটা করতে হবে, একটা সায়েন্টিফিক ওয়েতে, একটা ডাক্তারি পদ্ধতিতে ওজনটা কমাতে হবে, আস্তে 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 করে কমবে, যেটা ধরে রাখতে পারবেন আপনি, ওজনটা চট করে বেড়ে যাবে না। এবং তাতে কি হবে যে আপনি সুস্থ থাকবেন। আপনি যে হেলদি বলে না মানুষ, হেলদিভাবে মোটাকে হেলদি বলে অনেকে, আসলে হেলদি মানে সুস্থ সবল মানুষকে হেলদি বলা হয়, ঠিক আছে? সেরকমই একটা চেহারা কিন্তু আপনি পাবেন। আমরা অনেক সময় দেখবেন ডিফেন্সে যারা আর্মিতে আছে তারা কিন্তু ছিপছিপে চেহারা, তারা কিন্তু হেলদি, তারা কিন্তু তাদের পাওয়ার কত, শক্তি কত, প্লেয়াররা তারা কিন্তু রোগা, কিন্তু গায়ে প্রচণ্ড শক্তি, ছিপছিপে চেহারা একজন অ্যাথলেটকে দেখবেন। তো এই রকম চেহারা মানে যেখানে আপনার শক্তি থাকবে কিন্তু আপনি মোটা নয়, ওরকম চেহারা পেতে গেলে আমাদের মতো সংস্থায় এসে আপনার ট্রিটমেন্ট করিয়ে ওজন কমাতে হবে। একদম। কে আছেন আমাদের সাথে একটু দেখবো। নমস্কার। হ্যালো, আছেন কেউ? হ্যালো, না সরি, যিনি ছিলেন তিনি প্লিজ আরেকবার ট্রাই করতে পারেন, অবশ্যই আপনার সাথে কিন্তু আমাদের কথা হবে। আমরা রোগা থেকে মোটা বা মোটা থেকে রোগা হওয়া নিয়ে কথা বলছি। সম্ভব, আপনি মোটা আপনি রোগা হতে পারেন, আপনি রোগা আপনি মোটা হতে পারেন, তবে এক্সপার্টের পরামর্শ নিতে হবে, সায়েন্টিফিক্যালি হতে হবে। আপনার ইচ্ছে খুশি কিছু খেলামই না আমি রোগা হব, এই ভুল ধারণাতে যাবেন না। তবে হ্যাঁ, একটা সমস্যা হয় রোগা থেকে মোটা হলে বা মোটা থেকে রোগা হলে, যেমন স্কিন ঝুলে যেতে পারে, লুজ হয়ে যেতে পারে, বা স্ট্রেচ মার্কের প্রবলেম চলে আসতে পারে। তাই জন্য আপনি ভয় পাচ্ছেন না, বাবা দরকার নেই এসব ঝামেলায় কে যাবে। সেখানে আমি ডক্টর ভাদুরীর থেকে জানতে চাইবো যে স্কিনকে কোনো রকমের হ্যাম্পার না করে, নষ্ট না করে আমি কি এটা সম্ভব, বা স্ট্রেচ মার্কের প্রবলেম দূর করা সম্ভব? একদম একদম, এটা আপনি খুব ভালো প্রশ্ন তুলেছেন। যে দেখুন, যারা রোগা থেকে মোটা হচ্ছে তাদের একটা প্রবলেম হয় যে স্ট্রেচ মার্ক চলে আসে, কারণ চামড়াটা আস্তে আস্তে বাড়তে থাকে, এতদিন যা ছিল তার থেকে বেড়ে যাচ্ছে, বেড়ে গেলে অটোমেটিক সেখানে স্ট্রেচ মার্ক আসছে। এটা কিন্তু কিছু লেজার আছে আমাদের, সেই লেজার থেরাপির মাধ্যমে কিন্তু আমরা এটাকে কমিয়ে আনতে পারি স্ট্রেচ মার্কগুলো। এটা গেল। আবার দেখা যাচ্ছে অনেকে যারা খুব মোটা আছে তারা যখন রোগা হয়ে যাচ্ছে, ফ্যাটটা সরে যাচ্ছে স্কিনের নিচ থেকে, আলটিমেটলি স্কিনটা লুজ হয়ে যাচ্ছে। এটাকেও কিন্তু স্কিনটাকে আমরা টাইট করতে পারি কোলাজেন রিসিনথেসিস করে লেজারের মাধ্যমে, মেশিনারিজের মাধ্যমে। এখন কিন্তু সেই ব্যবস্থা ইন্টারন্যাশনালি হয়ে গেছে এবং আমাদের লায়েল এলিগেন্সে কিন্তু সেই ব্যবস্থাগুলো সব রয়েছে। পরের বন্ধুকে একটু দেখে নিই, তার কি প্রশ্ন। নমস্কার। নমস্কার, আমি বাগনান থেকে বলছি। বাগনান থেকে বলছেন, বলুন কি প্রবলেম? সোমা রায়। আমার এই মানে চোখের নিচে স্পট পড়ে গেছে, আর ওর এই কালো ব্রণগুলো নেই, দাগগুলা মানে কালো হয়ে যাচ্ছে। চোখের নিচে কালি পড়ে গেছে আর মুখে ব্রণ, তার থেকে দাগ পড়ে যাচ্ছে, তাই তো? বয়স কত? বয়স 25 বছর। 25 বছর। রাতে ঘুম হয়? না, ঘুম হয়, সেরকম ভালো ঘুম হয় না। আর খাওয়া দাওয়া ঠিক মতো হজম হয়? সেরকম পায়খানাটা পরিষ্কার হয় না, মাথায় চুল উঠে যাচ্ছে। চুলে উঠে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন আমি বলছি। দেখুন, পেট একটা বড় ব্যাপার, আবার বলছি বারে বারে, পেটের সমস্যা থাকলে বিভিন্ন রোগের কিন্তু সৃষ্টি হবে। তার মধ্যে কিন্তু এই যে চুলের যে সমস্যা এগুলো কিন্তু হবে, তার সাথে এই ব্রণর সমস্যা এগুলো হবে। এবার এই ব্রণ থেকে অনেকের কালো দাগ হয়, সেই কালো দাগ তোলার কিন্তু আমাদের ব্যবস্থা আছে। প্রথম একটা আপনাদের কাজ করতে হবে, ট্রিটমেন্ট তো আছে, তার পাশাপাশি যেটা করতে হবে আপনাদের মেনটেনেন্সটা শুরু করে দিন, বেশি দেরি করবেন না। আজকেই ডিসিশান নিন যে কি প্রোডাক্ট আমি ইউজ করে আমার চুলকে মেনটেন করব, স্কিনকে। দেখুন, সবাই বাড়িতে কোনো না কোনো শ্যাম্পু ইউজ করে। আমি যদি সে কেমিক্যাল একটা শ্যাম্পু ইউজ না করে আমি যদি একটা মেডিকেটেড শ্যাম্পু ইউজ করি, তাহলে এটা আমার চুলের জন্য ভালো হবে। তাহলে আমি খরচাটা যখন করব ঠিক জায়গায় করি, যাতে আমি একজন এক্সপার্টের পরামর্শ নিয়ে সঠিক জিনিসটা মাখবো, আমার জন্য কোনটা উপযুক্ত হবে। এটা গেল। স্কিনের জন্য তেমন,
আমি স্কিনের জন্য অনেক কিছু ইউজ করি, কেউ ময়েশ্চারাইজার ইউজ করছে, কেউ ফেস ওয়াশ ইউজ করছে, এরকম অনেক কিছু ইউজ করছে। তাহলে আমার স্কিনের জন্য কোনটা ঠিক হবে একজন এক্সপার্টের মুখ দিয়ে যদি আমি জানতে পারি, তারপর যদি আমি ওই প্রোডাক্টটা ইউজ করি, তাহলে আমার জন্য ভালো ফল হবে। আমাদের কাছে কিন্তু তেমনই ব্যবস্থা আছে। আগে এই মেনটেনেন্সটা চালু করুন, তাহলে আর ড্যামেজ হবে না চুল বা স্কিন। এবার তার সাথে সাথে আমাদের কাছে আসুন, এসে ট্রিটমেন্ট নিন। ট্রিটমেন্ট নিলে দেখবেন যে সমস্যাটা ছিল সেটা আস্তে আস্তে কমে গেছে, এবং আপনার যে প্রবলেমটা দেখা দিচ্ছিল যে চুল পড়ে যাওয়া, বা ধরুন স্কিনে কালো দাগ, বা ধরুন স্কিনে রিঙ্কেলস চলে আসছে, বা ব্রণ বেড়ে যাচ্ছে, সবগুলোই কিন্তু আস্তে আস্তে ঠিক করা যাবে। তাই আপনাদের জন্য আরো একবার বলবো যে 6290779703, রিপিট করছি 6290779703, এই নাম্বারে আপনাদের ফোন করতে হবে। আপনাদের স্কিন বা আপনাদের হেয়ার সংক্রান্ত প্রবলেম, আপনার স্বাস্থ্যের রোগা মোটা হওয়া নিয়ে স্ট্রেচিং বা স্ট্রেচ মার্ক চলে আসছে সেই প্রবলেম, স্কিন লুজ হয়ে যাচ্ছে সেই প্রবলেম, যে কোনো ধরনের সমস্যা, এক্সটার্নালি সমস্যা, বাহ্যিক বাইরে থেকে দেখা যায় সেই সমস্যাগুলোর জন্য কিন্তু লাইলিগেন্স ভাবনা চিন্তা করছে আলাদাভাবে। রয়েছেন প্রচুর এক্সপার্টরা, এবং তার পাশাপাশি কিন্তু রয়েছে অবশ্যই এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন বলুন? আমরা শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন? কথা বলতে হবে ম্যাডাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমরা কি শুনতে পাচ্ছি না, কিছু প্রবলেম আছে মনে হচ্ছে। আপনি এক কাজ করুন, যদি এখানে কোনো রকম কথা বলতে অসুবিধা হয় তাহলে 62 যে নাম্বারটা বললাম যে 6290779703, এই নাম্বারেও আপনি কথা বলতে পারেন, কোনো অসুবিধা কিন্তু নেই। তবে আজকে আমরা কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, শুধু যেতে যেতে আরেকটা বিষয় একটুখানি আলোচনা করব, সিটিএম যেটা আমরা বলে থাকি, সত্যি এটা আমাদের স্কিনের জন্য কতটা ভালো, কোন ধরনের প্রোডাক্ট দ্বারা করব, সবটাই উত্তরে ফিরবো। তবে কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? মাথায় শ্যাম্পু দিচ্ছি, সাবান দিচ্ছি, যা দিচ্ছি চুল উঠে যাচ্ছে, খুশকি প্রচুর হচ্ছে। খুশকি আর চুল পড়ে যাচ্ছে। বয়স কত? বয়স 30। 30 বছর বয়স। বেশ। আচ্ছা আচ্ছা, শুনতে থাকুন। দেখুন, খুশকি এমন একটা জিনিস, এটার থেকে কিন্তু চুল পড়ে যাবে। এর পাশাপাশি মহিলাদের দেখা যায় যে তাদের হিমোগ্লোবিনটা কম থাকে, আয়রনের কিন্তু ডেফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে ওটাকেও ঠিক করতে হবে। তার জন্য খাদ্য খাবার ঠিকমতো খেতে হবে। এবার আরেকটা বলছি যে মহিলাদের থাইরয়েডের সমস্যা থাকে, সেটা টেস্ট করে দেখতে হয় যে থাইরয়েডের সমস্যা আছে কি না। তা থাকলে আমাদের এখানে তার ট্রিটমেন্ট হবে। এই যে সমস্যাগুলো বললাম এগুলোর ট্রিটমেন্ট আছে, এই ট্রিটমেন্ট করলে আপনার দেখবেন আস্তে আস্তে কিন্তু চুল পড়া বন্ধ হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনার চুলের জন্য যে ধরনের প্রোডাক্ট ইউজ করতে হবে, এই মেডিকেটেড প্রোডাক্টগুলো ইউজ করতে হয়। এমনি কেমিক্যাল জাতীয় বা ধরুন এমনি কসমেটিক জাতীয় প্রোডাক্ট ইউজ করার থেকে অনেক ভালো মেডিকেটেড কোনো একটা প্রোডাক্ট ইউজ করা, ঠিক আছে? আমাদের কাছে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল, এবং আপনার চুলের ধরন বা আপনার স্কিনের ধরন দেখেই কিন্তু সেই প্রোডাক্টটাই আপনারা পাবেন আমাদের কাছ থেকে। আমাদের যেখানে যেখানে চেম্বার হচ্ছে সব জায়গায় কিন্তু এইগুলো অ্যাভেলেবেল আছে। তাছাড়া আমাদের কাছে ফোন কল করলে আপনার কিন্তু বাড়ি অবধিও প্রোডাক্টটা পৌঁছে যাবে। তো সেই প্রোডাক্ট দিয়ে ইউজ করবেন মেনটেন করার জন্য, দেখবেন চুলটা ড্যামেজ হবে না। আর আমাদের কাছে ট্রিটমেন্ট নিলে চুল পড়াটার যে সমস্যা সেটা ঠিক হয়ে যাবে, কুচকিস সমস্যা ওটাও ঠিক হয়ে যাবে। আর সাধারণভাবে যেটা আমাদের সারাদিনের ট্রিটমেন্ট হওয়া উচিত, ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজিং, সেটা আমরা পুরোপুরি লাইলিগেন্সের থেকে পেয়ে যাচ্ছি। একদম, আমাদের এখানে একদম স্কিন টাইপ অনুযায়ী আছে। অয়েলি স্কিনের আলাদা, অ্যাকনে প্রোন স্কিনের আলাদা, এজিং স্কিনের আলাদা, সব আলাদা স্কিনের জন্য এই ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং কোন প্রোডাক্টটা দিয়ে হবে কিন্তু আলাদা আলাদা গ্রুপ করা আছে। আমাদের প্রোডাক্টগুলো ওইভাবেই কিন্তু তৈরি করা আছে, ঠিক আছে? তো সেইভাবেই নিয়ে আপনারা ইউজ করলে দেখবেন খুব ভালো মেনটেন্স করতে পারবেন, খুব ভালো রেজাল্ট পাবেন, এবং দেখবেন অ্যাটলিস্ট আপনার বলতে হবে না দেখুন তো আপনার পরিচিতদেরকে যে দেখো তো আমাকে দেখতে কেমন লাগছে, ওনারাই একদিন বলবে তোমার তো চেহারা অনেক বদলে গেছে আগে থেকে, কিছু কি করছো? এই সিক্রেটটা আপনার কাছেই থাকবে। তার একদম অবশ্যই। তবে সিক্রেটটা শুধু নিজের কাছে কেন রাখবেন? ভালো যখন থাকবেন সবার মধ্যে ভালোটা ছড়িয়ে দিন না, দেখবেন আপনি আরো বেশি সুন্দর হয়ে উঠছেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে, আবারও কথা হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডক্টর ভাদুরীকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।